কোনো রকম ক্ষতিকর ফুড কালার ছাড়া যদি এত সুন্দর পাটিসাপটা পিঠা বানানো যায় তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে নিয়েছি 1 কাপ আটা, হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এবার আমি এই ডোটাকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মিক্সড করব। আর অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচার পানি ইউজ করতে হবে, কোনোভাবে গরম পানি কিন্তু ইউজ করা যাবে না। আর অবশ্যই ডোটাকে এমনভাবে মিক্সড করতে হবে ভিতরে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। তারপর আমি ওখান থেকে কিছুটা পরিমাণ আলাদা করে নিচ্ছি। এখানে আমি কালারের জন্যই আলাদা করছি, আর কালারের জন্য আমি ইউজ করব বাসায় থাকা একটা ট্যাংয়ের প্যাকেট। আর এই ট্যাং দিয়ে যদি আপনি কালারটা ইউজ করেন সেক্ষেত্রে কালারটা হবে অনেক সুন্দর এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার পিঠাটাও অনেক বেশি হেলদি হবে। ডোটা আমার রেডি, আমি সাইডে রেখে দিয়ে এখানে পুরটা রেডি করব। আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নারকেল দিয়ে দিলাম দুধ। এবার যখন বলক চলে আসবে, মোটামুটি একটু ঘন হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব চালের গুঁড়া দিয়ে 2-3 মিনিট মিক্সড করলেই ঘন হয়ে যাবে। দিয়ে দিব দুধের গুঁড়া 3-4 চামচ। এই যে দেখুন ঘন হয়ে এসেছে। যখন এরকম পানিটা শুকিয়ে যাবে, এরকম ঘনত্ব চলে আসবে, তখনই আমি নামিয়ে রেখে দিব। আরেকটা ফ্রাই প্যানে আমি হালকা তেল ব্রাশ করে প্রথমে আমি যে ট্যাং মিক্স করা ডোটা রেখেছি ওটা আমি বোতলে ভরে নিয়েছি, মুখটা ফুটো করে নিয়েছি। এভাবে করে প্রথমে আমি ডিজাইনটা করে নিব। আর 1 মিনিট একটু ওয়েট করব ডিজাইনটা যাতে একটু মানে মোটামুটি হয়ে যায়। তারপরেই আমি উপরে বাকি যে ডোটা আছে সাদা, ওটা যেটাতে কালার ইউজ হয় না, ওটা দিয়ে দেব। তারপরে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে দেওয়ার পরে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে যদি আপনি কালারটা ইউজ করেন, কোনো রকম ফুড কালার ইউজ না করতে চান, সেক্ষেত্রে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার টেস্টও অনেক ভালো আসবে আর দেখতে তো অনেক বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা পিঠাই সেমভাবে বানিয়ে নিব। একে একে প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিব। প্রথমে আমি কালার করা ডোটা দিব, তারপর সাদাটা, তারপর দিয়ে দিব ঢেকে 2-3 মিনিট ঢেকে, তারপরে পুর দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিব। সেমভাবেই সেম প্রসেসেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আর পিঠার কালার জাস্ট অসাধারণ, আপনারও লোভ লাগতেছে তাই না? এই যে আমি প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিলাম। চলুন এবার টেস্ট করা যাক। টেস্টের কথা কী বলবো, দেখেন পুরটা কতটা ইয়াম্মি লাগছে আর খেতে হয়েছে অসাধারণ। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে।